শুধু টেলিভিশন কেনার জন্যই নাটকটি লিখেছিলেন হুমায়ূন আহমেদ। আজ হুমায়ূন আহমেদের জন্মদিন। বিশেষ এই দিনে নানান স্মৃতিচারণায় উঠে আসেন এই জনপ্রিয় নির্মাতা। তার কাজগুলো এখনো দর্শক মনে অমলিন হয়ে রয়েছে। নির্মিত নাটক কিংবা সিনেমার চিত্রনাট্য বা নির্মাণের পিছনে রয়েছে নানা ঘটনা। সেগুলো কখনো তার সঙ্গে কাজ করে সহশিল্পীদের মাধ্যমে উঠে এসেছে, কখনো তিনি নিজেই তার আত্মজীবনীমূলক বই বা সাক্ষাৎকারের ঘটনাগুলো ভক্ত ও পাঠকদের সঙ্গে ভাগাভাগি করেছেন। হুমায়ূন আহমেদের লেখা এই সব দিন রাত্রি নিয়েও মজার ঘটনা রয়েছে। প্রচারের পর থেকেই এইসব দিন রাত্রি ধারাবাহিকটির জনপ্রিয়তা পেতে শুরু করে। নাটকটি ঘিরে দর্শক, অভিনয় শিল্পীরা, সংশ্লিষ্ট মানুষের আগ্রহ দিন দিন বাড়তে থাকে। জনপ্রিয়তার শীর্ষে থাকা অবস্থায় হঠাৎ করে একদিন নাটকটি লেখায় ইতি টানেন হুমায়ূন আহমেদ। কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি? লেখকের জবানিতে এই সব দিন রাত্রি বন্ধ করার পিছনে সেই মজার গল্প তুলে ধরা হলো। হঠাৎ করে নাটকের জগতে এসেছিলেন হুমায়ূন আহমেদ। তার পেছনে কারণ ছিল অর্থ। সে সময় তাদের বাসায় কোনো টেলিভিশন ছিল না। তার মেয়েরা নিচের বাসায় টেলিভিশন দেখতে যেতেন। একটি সাক্ষাৎকারে হুমায়ূন আহমেদ বলেছিলেন, আমার বাচ্চারা নিচের বাসায় টেলিভিশন দেখতে গিয়ে হঠাৎ একদিন কাঁদতে কাঁদতে ফিরে এলো। বলল তাদের একটি টিভি কিনে দিতে হবে। তাদের পছন্দের প্রোগ্রাম দেখতে পারিনি। শুনে বললাম, ঠিক আছে, আমি কিনে দেব। তখন তারা বলল রঙিন টিভি কিনে দিতে হবে। আমি রাজি হলাম। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।